হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি পিঙ্কি শখের রান্নাঘরে আপনাদের মাঝে চলে এসেছি, পাবনা মানসিক হাসপাতালে। তো আমি আসলে হাসপাতালে ঢুকে গিয়েছি। এখানে অনেক অনেক জায়গা, এত পরিমাণে জায়গা এখানে বলার বাইরে। এখানে আসলে পুরাতন বিল্ডিংগুলো বাদ দেওয়া হয়েছে, কারণ এইখানে অনেক বিল্ডিং অনেক পুরাতন হয়ে গিয়েছে বিল্ডিংগুলো। তো আমি এখানে আসলে যতগুলো ভিডিও করেছি সবগুলোই এক জায়গায় করেছি, একা একাই বক বক করছি আসলে। তো আমি এখানে আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি। এখানেও পুরাতন, আসলে এটা একটা বিল্ডিং, এখানে এখনো ডাক্তাররা থাকে বা রুগীদের চিকিৎসা করানো হয়। আর বাদ বাকি আমাদের তো ভিতরে ঢুকতে দেয়নি, ভিতরে ঢুকতে দিয়েছে অবশ্য, বলাটা ভুল। আর ভিতরের ভিডিওগুলো তো করা যাবে না, কারণ এটা মানসিক হাসপাতাল। আর এখানে যারা আছে তারা কেউ সুস্থ পুরোপুরি হয়নি, কেউ একটু বেশি অসুস্থ, কেউ আধা সুস্থ, এরকম। তো তাদের সঙ্গে অনেক কথা বলা যায়। তো এই দেখেন পুরাতন বিল্ডিং, এগুলো পরিত্যক্ত বিল্ডিং। বিল্ডিংগুলোর কিন্তু কারুকাজ অনেক সুন্দর, এগুলো অনেক আগের করা। কারুকাজগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আসলে আগেকার বিল্ডিংয়ের কারুকাজগুলো অন্যরকম। তাদের কারুকাজ এবং সাজানো গোছানোগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার ছেলেটা দেখেন কি সুন্দর করে আনন্দ করতেছে। আসলে বাচ্চারা এরকম, আমিও যখন ছোট ছিলাম তখন এইভাবে আনন্দ করেছি। তো দেখেন এইটা কিন্তু আমার বড় ছেলে। আমার বড় ছেলে আপনাদের সামনে ক্যামেরা বন্দি এখনো হয়নি, তো আজকে হয়ে গিয়েছে। তো আমি দেখেন এইখানে পরিত্যক্ত পড়ে থাকা একটা বিল্ডিংয়ের সিঁড়ির উপরে উঠেছি। সিঁড়ির আশেপাশে কিছু নেই, সব কিছু ভেঙে চুরে গিয়েছে। তো ভয় ভয় লাগতেছিল, সাথে একটা বটের গাছ ছিল। আমি তারপরে উঠেছি, তবে উঠে এত সুন্দর একটা, মানে স্নিগ্ধ মুগ্ধ বাতাস, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটায় উঠে। তারপরে একটু একটু ভয় লাগতেছিল। তো তারপরেও আমি ভাবলাম যে আমি যখন ঘুরতেছি তাহলে সবার মাঝে একটু ভিডিওটা শেয়ার করি। দেখেন আমাদের পরিবার নিয়ে গিয়েছিলাম, আমার মা ছিল, আমার বোন ছিল, বোনের মেয়ে ছিল, আমার ছেলে ছিল। আমার ছেলে বলতে ছেলেরা ছিল, আমার হাজবেন্ড ছিল, বোনের স্বামী ছিল, সবাই ছিল। তো এই জায়গায় বাচ্চারা অনেক আনন্দ করতেছিল, খেলতেছিল, কিন্তু এত সুন্দর বাতাস হচ্ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। তো এইটা হচ্ছে মেন গেট রুগী দেখার জন্য। তো আসলে আমি এখানে ভিতরে ঢুকেছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। এখানে আনসার ভিডিবি আছে, পুলিশেরা আছে। তো তারা সব সময় পিস পিস ঘুরে যে আপনারা কখনো ভিডিও করবেন না, ভিডিও করবেন না, যারা করে চুরি করে করে। আর আমি চাই না যে আমি আইন লঙ্ঘন করি, তো সেই জন্য আমি ভিডিওটা করিনি। তো তারপরে যতটুকু করেছি আপনাদের মাঝে, যতটুকু উপস্থাপনা করতে পেরেছি বা যতটুকু দেখাতে পেরেছি, ততটুকুই আপনাদের জন্য আমি উপস্থাপনা করেছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এত ভালো কিছু পারি না, বা এত সুন্দর করে ভিডিও করতে পারি না, এত সুন্দর উপস্থাপনা করতে পারি না। তারপরেও আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার পাশে কিন্তু শিমুলের গাছটা ছিল অনেক সুন্দর। তো দেখেন আমি এখন মহিলা ওয়ার্ডের সামনে চলে যাব। তো মহিলা ওয়ার্ডের সামনে গিয়ে, আসলে মহিলা ওয়ার্ডে কখনোই কোনো মানুষকে ঢুকতে দেয় না। আগে নাকি ঢুকতে দিত, এখন তো একদম বন্ধ। শুধু ছেলে ওয়ার্ড যেখানে আছে সেখানে শুধু মহিলা পুরুষ সবাইকে ঢুকতে দেয়, ভিডিও করাটা নিষেধ থাকে। আর মহিলা ওয়ার্ডের সামনে আমি গিয়েছিলাম, ওইখানে কথাও বলেছি মহিলাদের সঙ্গে। তো আসলে ওনারা বলে যে আমরা পাগল না, আমরা হচ্ছে মানসিক রুগী, আমাদেরকে কেউ পাগল বলবেন না। তা আসলে এইভাবে বলাটাও ঠিক না। তারপরে আমি দেখেন এর ভিতরে একটু জায়গা ছিল, ফুলের গাছ টাছ লাগানো ছিল। আমি সেখানে একটু ঘুরতেছিলাম, বসতেছিলাম, কথা বলতেছিলাম। তো এখানে অনেক মানুষ দেখতেছিল আমার দিকে, মহিলারা বসেছিল, পুরুষ মানুষেরা বসেছিল। তা আমি এভাবে কথা বলতেছিলাম, ঘুরতেছিলাম। আমার দিকে অনেক লোক তাকাচ্ছিল যে ইনি কি করতেছে, আরেকজন ভিডিও করতেছে, মহিলাটি কথা বলতেছে। তো আমার সেটা দেখে একটু লজ্জাও লাগতেছিল, আবার ভালোও লাগতেছিল। লজ্জা লাগতেছিল এই কারণে যে লোক মানে পুরুষ মানুষ, মেয়ে মানুষ সবাই আমার দিকে তাকিয়েছিল। আর ভালো লাগতেছিল এই কারণে যে আমি আসলে যে কিছু একটা করতে পারতেছি, আমার সাহসে কুলাচ্ছে। আগে তো ভয় পেতাম, এখন আর সেই ভয়টা পাচ্ছি না। আস্তে আস্তে মনে সাহস জোগাচ্ছি। আসলে সাহস মানুষের অনেক কিছু যোগায়। আর মানুষের মনোবল হচ্ছে সবথেকে বড় কিছু। একটা মানুষের মনোবল যদি থাকে, সেই মানুষটা সবকিছু করতে পারে। তো দেখেন আমি মহিলাগুলোর সঙ্গে কিন্তু কথা বলেছি। কথা বলে অনেক ভালো লাগলো। আমাকে অনেক ভালোবাসা দিয়েছে ওরা কথার মাধ্যমে। আমাকে ওরা বলতেছে, "তুমি না অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর।" তো আমার শুনে খুব ভালো লাগতেছিল যে তারাও বোঝে। তো আমি তাদের সঙ্গে কথা বলতেছিলাম, আপনার ভাইয়া আমার পিছন থেকে আমাকে ভিডিওটা করতেছিল।
তো এখন দেখেন আমার বোনের স্বামী এইটা, আমি এখানে এর আগে একটা ভিডিও দিয়েছি, অনেকে মনে করতেছেন পাগল, আসলে পাগল না, সে অনেক ভালো এবং সুস্থ স্বাভাবিক মানুষ। তো আমার হাজবেন্ড ভিডিও করতেছিল তার ভাইরা, সেই জন্য